10টা বেজে গেছে। আর সকালবেলা উঠে আমার রান্নাবান্না হয়ে গেছে। সকালবেলা টিফিনও করলাম, টিফিন করে আমার কর্তামশাইকে ডিম দিয়েছি, তো অফিসে খেয়ে বেরিয়ে গেছে। তো এখন মেয়ে ঘুম থেকে উঠেছে, মেয়েকে ঘুম থেকে তুললাম। মাম্মা হাই করে দাও, হাত দিয়ে করে দাও। তো তুমি এখন কি করবে মা? ব্রাশ করবে। তো আমার মেয়ে ব্রাশ করবে, তারপর দেখি আমার মেয়েকে কী খাওয়াই, তো খাইয়ে দেয়। আবার আমি কী করি না করি তো আজকে সারাদিন সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো এখন মেয়ে খেয়ে নিই আর ব্রাশটা করি। দেখো আমার মেয়ে ব্রাশ করছে, নিজে নিজে করছে। তো এটা ভিডিও করার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য একটু মানে ওকে নিজের হাতে দিলাম। বাট ওকে নিজের হাতে ব্রাশ করাতে দিই না, ও তো ছোটো। আমি ব্রাশটা করে দিই। মা তাকাও, ব্রাশ করছো, করো। দেখো এত গরম পড়েছে, ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ঝুঁটিটা বেঁধে দিচ্ছি। মা কটা ঝুঁটি? 1টা 2টো 3টে। আর পেছনে দেখাও, পেছনে দেখাও, এই 1টা 4টে ঝুঁটি বেঁধেছে আমার মেয়ে। আর এই দেখো গরম জল করেছি হাফ কাপ, সকালবেলা উঠে গরম জলটা খায়ও। তো চলো গরম জলটা আমার মেয়ে দুধ কেলক্স খাচ্ছে। এই দুধ কেলক্স না, দুধ ওটস আর মুসলি খাচ্ছে। নিজে নিজে খাচ্ছে, নিজে নিজে খেতে শিখে গেছে না মা? তো দেখো আমি অনেক দিন পর আবার ইউটিউবে ভিডিও করছি। তো আমার শর্ট ভিডিওটাই করা হয়, ব্লগ ভিডিওটা আমি করার সময় পাই না, কারণ এডিটিংয়ের একটা ব্যাপার থাকে, তো অনেকটা সময় লাগে। তো একটা ছোট বাচ্চা থাকলে তোমরা জানো, যাদের বাড়িতে একটা ছোট বাচ্চা আছে তার পেছনে সারা দিন কতটা খাটনি আছে। তো সেই বাচ্চাকে দেখাশোনা, খাওয়া দাওয়া সবটাই, ঘরের কাজ, রান্না বান্না সব কিছুই আমায় করতে হয়। তো আমার শাশুড়ি মাও আছে, তার বয়স হয়ে গেছে, তো তাকে তেমন একটা কাজ করানো হয় না, তাই আমি সবটাই করি। আর আমার মেয়েকেও সামলাতে ঠিকঠাক পারে না তো আমার শাশুড়ি মা, ওই জন্যে আমাকে সবটাই দায়িত্ব নিয়ে করতে হয়। হ্যালো ফ্রেন্ডস, দেখো স্নান করে নিয়েছি। তো স্নান টান করে মনেই হচ্ছে না যে আমি চান করেছি, কারণ আবার এই দেখো ঘেমে গেছি। তো চান করে নিচ্ছি, আর আমার মেয়েও চান করে নিচ্ছে। আমার মেয়েকে দেখো পাউডারে ভুত করে দিচ্ছি, কারণ ও প্রচুর ঘেমে গেছে। তো আর মানে ঘামাচি, ওর কপাল টপালে ভরে গেছে বলে ঘামাচির জন্য পাউডার লাগিয়ে দিয়েছি। আর দেখো আমি সিঁদুর পরেছি বলে ও বলছে মাম্মা আমাকেও সিঁদুর পরিয়ে দাও। তো ওকেও একটু সিঁদুর পরিয়েছি, আসলে একটু পেকে গেছে, পাকা বুড়ি, তাই তো। আবার হাসছে। দেখো এই জামা কাপড় মিলে এইগুলোকে কাচলাম, আমার রোজই জামা কাপড় কাচা পড়ে। তো এগুলো কেচে মিললাম। আর বাইরে রোদটা দেখো, প্রচণ্ড রোদ আর গরম। আর এই দেখো আমাদের পাখির খাঁচা, এটা তোমাদের দেখানো হয়নি, তো একদিন তোমাদেরকে পাখির খাঁচা দেখাবো তোমাদেরকে। তো আমার পাখি খুব ভালো লাগে আমার মেয়ের, যার জন্য এই পাখিগুলো আনা, পাখি পোষা। তো চলো, বলতে পারো এটা একটা আমার শখ। দেখো স্নান করে উঠেছি, উঠে আর ওই মা শাশুড়ি মা ওই আইসক্রিম এনে দিয়েছে, কালকে আমি খাইয়েছি বলে আজকে আমায় খাওয়াচ্ছে। এই যে কাঁচা আমের আইসক্রিম, আমার মেয়েও খাচ্ছে, ওকে টুকরো করা হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। টুকরো আইসক্রিম, আর এই যে মাও খাচ্ছে, ওই যে খাচ্ছে। কিরম লাগছে খেতে? এই দেখো আমাদের বাড়িতে তো অ্যালবেস্টার, তো মায়েদের এরকম ছাদের পাকা বাড়ি, তো একতলা বাড়ি বলে মায়েদের ঘরটা বেশ ঠান্ডা, আর আমাদের ঘরটা প্রচণ্ড গরম। তার জন্য আমরা বাপের বাড়ি চলে এসেছি, আমার বাপের বাড়ি। তো আমার বাপের বাড়ি খুবই সামনে, ওই জন্য মেয়েকে নিয়ে ঘুম পাড়াতে চলে এসেছি। মা জামাটা কি করছো মা? ওরম করে না। তা ওই গরমে ফুল হাতা জামা পরবে হাওয়াতাই, স্যান্ডো গেঞ্জিগুলো পরলে বলো গরমটা লাগে না? কে বোঝায়? বাচ্চা মানুষ তো বোঝে না। আর যত বায়না ওর, দেখো এখন রেগে আছে। জামাটা কি সুন্দর লাগছে, জেব্রা আছে, গাছ আছে, সূর্যি মামা আছে, ওর এইসব জামা পছন্দ না। তো চলো মেয়েকে এখন একটু ঘুম পাড়িয়ে দিই, তারপরে বিকেলবেলা উঠবো। উঠার খুব তাড়াতাড়ি বাড়িও যেতে হবে, রান্নাবান্নাও করা আছে। শুধু মেয়েটাকে ঘুম পাড়াবো বলে, ও দুপুরে একটু শান্তি করে ঘুমাতে পারবো। ওই বাড়িতে প্রচণ্ড গরম, যার জন্য ঘুম হবে না বলে আমি আমার বাপের বাড়িতে এসেছি। তো চলো। তো দেখো আমি আমার মায়ের কাছে চলে এসেছি, আর আমার মায়ের কাছে এসে দেখো আমার মেয়ের তো যত বায়না, যা বায়না করে আমার মা পূরণ করে ওর। তো দেখো কেলক্স খাচ্ছে আমার মেয়ে, আর আমার মা গরমের মধ্যে ভালো করে সর্ষের তেল মাখিয়ে দিয়েছে, দিয়ে চুল বেঁধে দিয়েছে, ওটাই বলছিলাম যে দেখাতে। তারপর দেখো আমার মা সন্ধে দিচ্ছে, আমি একটু আমাদের ঠাকুরঘরটা দেখালাম। এই দেখো দুপুরে গেছি তোমাদের দেখালাম, আবার রাতেও খাচ্ছি আইসক্রিম। এই দেখো আমার মেয়ে আইসক্রিম খেয়ে মুখটা কি করেছে, দেখি, দেখা দেখা মুখটা, খুব সুন্দর লাগে। এই দেখো আমার মেয়ে ঘুমানোর আগে মানে 5-10 মিনিট হলেও ফোনটা দেখে, তাই তো মা?
টিভি দেখে, তো টিভিটা এখন বন্ধ রেখেছে, এখন এই শোয়ার সময় ফোনটা দেখে এরপর ঘুমিয়ে পড়বে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে তারপরে শাশুড়ি মা দুপুরেও আইসক্রিম খাইয়েছে, এখন আমাদের কুলফি আইসক্রিম খাইয়েছে, তো আমরা তিনজনে খেয়েছি। খেয়ে দিয়ে এবার আমরা শুয়ে পড়বো। তো চলো, আজকের ব্লগটা আমি ছোট্টর মধ্যে করলাম, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। তো গুড নাইট, টাটা।